আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? অনেক দিন পর আসলাম। আমার দুবাই ভিডিও দিচ্ছি, দুবাইতে যে গিয়েছিলাম ওইটা। আমরা এখানে একটা অফিস, এটা দেখতে আসলাম। অফিসের বিল্ডিংটা ফ্রিসবির মতো করছে। ফ্রিসবি একটা খেলা আছে, ওই ফ্রিসবির এটা নিয়ে, স্ট্রাকচারটা নিয়ে অফিস বিল্ডিংটা করছে। আমরা এখন ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম মসজিদ, ওই মসজিদ দেখতে যাচ্ছি। আমরা এখন সাইড দিয়ে যাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে এই মসজিদটা করা হয়েছে। খুবই সুন্দর লাগতেছে বাইরে থেকে দেখতে। এক করতেছে কখন ঢুকবো মসজিদে, একটু নামাজ পড়বো 2 রাকাত। বাইরে থেকে এত সুন্দর, ভিতর থেকে না জানি কত সুন্দর। মসজিদে আমরা নিচতলায় আছি। নিচতলা ওরা শপিং কমপ্লেক্স করছে। এত বড় মসজিদ, মানে হেঁটে যাওয়া, মেইন সেন্টারে মসজিদের হেঁটে যাওয়া যাবে না। আমাদের সাথে যে বাঙালি ভাইটা আছেন, সেই তো ট্যুর করাচ্ছেন আমাদের, সে বললেন যে হেঁটে যেতে পারবেন না, গাড়ি ওরা মসজিদেই ব্যবস্থা আছে গাড়ির, ওরাই নিয়ে যাবে মেইন সেন্টারে। আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটু একটু ভিডিও করতেছি কি কি যে ওরা বিক্রি করে ওদের দোকানগুলো। তা ভাই বলতেছে যে আমরা এখন পরে আসি, অন্য একটা জায়গায় ঘুরতে যাই, এত লম্বা লাইন, ঢুকতে ঢুকতে বিকাল হয়ে যাবে, তো বিকালই আসি। অনেক লম্বা লাইন, দেখেন কত বড় লম্বা লাইন। আর সবচেয়ে সুন্দর, আউটসাইড মানুষ কি পোশাকে চলে সেটা মেন ব্যাপার না, এখানকার ধর্মীয় জায়গাগুলোতে ঢুকতে হলে তুমি যেই ধর্মেরই হও, যেই জায়গারই হও, তোমাকে হিজাব পরতে হবে। তা আমরা কিং প্লেসে আসছি। এটা কিন্তু এখন বর্তমান কিং যে প্যালেসে থাকে ওই প্যালেস না, ওই প্যালেসে ঢোকা যাবে না। এটা হলো কিংয়ের অ্যাবান্ডেড প্লেস। কিংরা আগে থাকতো, দুবার কিং ফ্যামিলি আগে এই প্যালেসে থাকতো। ওটা এখন হোটেল করা হয়েছে এবং ট্যুরিস্ট একটা জায়গা পর্যন্ত যেতে পারে, দেখতে পারে, ভিজিট করতে পারে। এইটাই, এই যে আউটসাইডটা। ভাইয়াকে বললাম আমাকে একটু ভিডিও করেন। অনেকেই কিন্তু দেয় যে দুবাই কিং প্যালেসে আসছি, না, এটা দুবাই ফার্স্ট কিং প্যালেস, আগের কিং প্যালেস এখানটাতে। কিন্তু এখন যে কিং যে প্যালেসে থাকে ওইখানে আশেপাশে যাওয়া যাবে না। দেখেন ওরা কি লাক্সারিয়াস লিড করতো, ওগুলো কিন্তু গোল্ডের, ইগুলো ওই যে এই পিলারটা কত সুন্দর করে সাজাইছে ওরা। মানে আমি অবাক হয়ে গেছি, এই যে ব্যালকনিগুলো, যে ভিতরের দিকে যে ব্যালকনিগুলো করছে, মানে অপূর্ব সুন্দর, খুবই সুন্দর। এখানে একটা এই যে ফুলের সেন্টার করছে, এখান থেকে ফুল কিনতেও পাওয়া যায়, কেনাও যায়, ওরা বিক্রি করতেছে এই ফুলগুলো। অনেকে কিনে গিফট দিচ্ছে ওয়াইফকে, গার্লফ্রেন্ডকে, মাকে, বাবা মেয়েকে, মেয়েরাই গিফট করছে ফুল। আমার সবচেয়ে সুন্দর লাগছে প্রাসাদের ব্যালকনি এবং আউটসাইডটা। বাইরে যে পানির ইগুলো করছে ওরা, ঝর্ণাগুলো করছে, খুবই সুন্দর। আর এই সেন্টারটা খুব সুন্দর ফুলের। সে যেখানে হোটেলে, এইখানে যে এটা যে প্রাসাদটাকে যে হোটেল বানানো হয়েছে, হোটেলের ভাড়া আমরা জিজ্ঞেস করলাম পার নাইট $600। সাবিনার বাবাকে বললাম যে অনেক শখই তো পূরণ করলাম, নেক্সটে যদি দুবাই আসি তাহলে 1 নাইট একটু এই প্যালেসে থাকবো, জাস্ট 1 নাইটের জন্য। কারণ একটা পর্যায়ের পর তার ভিতরে ঢুকতে দিচ্ছে না ওরা, যেমন এই যে এই ভিতরে ঢুকতে পারতেছি না, এখানে ব্যারিকেড দিয়ে রাখছে এই ভিতরে ঢোকার জন্য। যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ
নেক্সটে যদি দুবাই হয়ে যায় আর আসি, ওয়ান নাইট এই প্যালেসে থাকবো, আল্লাহ যদি ওই তৌফিক দেয়। কারণ আমরা ইউএসএ এসে অনেক হোটেলে আমরা থাকছি, যে ওয়ান নাইট $400 দিয়ে থাকছি, আর 200 অ্যাড করে পড়ার সাথে ওয়ান নাইট থাকবো, ওটাই থিঙ্ক করলাম। যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ যদি আবার দুবাই আসার তৌফিক দেয়। এই লম্বা লোকটার গোপনে ভিডিও করছি, কারণ এই লোকটা ছবিও তুলতে দিচ্ছেন না, তার সাথে ভিডিও করতে দিচ্ছে না। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, বুঝতে পারছি। এখানে আমরা আরেকটা জায়গায় আসছি। এই জায়গাটা হলে গিয়া এটা এখানকার ওশানের, দুবাইয়ের পাশ দিয়ে যে ওশানটা গেছে, যে ওশানের মনে হয় ওদের ওশানটা কি নাম বলে আমি ভুলে গেছি, ওই ওশানের একটা বে আসছে এদিক দিয়ে, যেমন কক্সবাজার একটা বে না, সমুদ্রের একটা তো বে, ওইরকমই সুন্দর করে রাখছে। আমাদের কক্সবাজারটা কেন যে এরকম সুন্দর করে রাখে না, কি ক্লিন, বাতাস ঘুরলাম, ভাল লাগলো। আর এখন আসছি হলো গিয়ে এই ওল্ড দুবাই। ওল্ড দুবাইটা কীভাবে ও এই যে আপনার 50-60 বছর আগে, 100 বছর আগে যে ওরা থাকতো কীভাবে, 100 বছর আগেও না, সাবিনা বাবা বললো 80-তে আসছিলো, 80-তে এইভাবে থাকতো দুবাইরা, 80-তে ওরা এইভাবেই থাকতো। ওদের এইভাবে, এই যে ওদের বাড়ি ঘর কেমন থাকে, ওরা কীভাবে বিজনেস চালাতো, তারপর ওরা, হ্যাঁ, একটা মডেল করে রাখছে, ছোট্ট একটা মডেল। তাই যে ভাইটা, যে আমাদের ট্যুর ভাইটা, সে বললো যে দুবাইয়ের ভিতরে গেলে এখন এরকম কিছু কিছু দুবাইন থাকে, অনেক দুবাইন থাকে, এইভাবে একদম ভিতরে যেতে হবে। কিন্তু ওইখানে আমাদের মতো বিদেশিরা যায় না। দুবাইনরা কিন্তু সিটিতে থাকে না, ওরা সিটির বাইরেই থাকে। আর ওদের হাউসগুলি কি সুন্দর, এখন যে ওরা থাকে, ঘুরে ঘুরে দেখছি, ভিডিও করা হয় নাই। এই যে এখানে ওরা, এটাই ওদের লিভিং স্ট্যান্ডার্ড, ওরা এভাবে থাকে। কিন্তু ওরা এখনও ফ্লোরে বসেই খায়, ওদের খাওয়ার সিস্টেমটা সুন্দর, ওরা ওদের লিভিং রুমটা ফ্লোরেই থাকে। আমি যে দুবাইন হাউসে গেছি, এখন ওরা যেভাবে থাকে, ওদের লিভিং রুমটা সোফা না, সোফা সিস্টেম না, সোফা একটা রুম থাকে, কিন্তু ওদের ফ্লোরিং, ওই যে কার্পেট বিছানো, ওরকমই লিভিং রুম, ম্যাট্রেস দিয়ে করা। এই যে এটা হলো, ওরা এইভাবে থাকতো আগে, ওদের বাড়িগুলো কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে বাড়িগুলো করা হতো। এখনও ওদের বাড়িগুলো অনেক বড় এরিয়া নিয়ে করা হয়। অ্যাপার্টমেন্ট কিনে আমাদের মতো বিদেশিরা গিয়ে দুবাই যে অ্যাপার্টমেন্টগুলো, কিন্তু ওদের বাসা বড় জায়গা নিয়েই করা থাকে। এখানে লেখা আছে কিভাবে কি, এই যে ওরা এভাবে এগুলো হলো কি ওদের, এই যে চায়ের এইগুলো, এই যে চা ইসের, এটার মধ্যে গরম কিছু রাখলে অনেক গরম থাকে, পানি টানি রাখলে। ওইটা ওদের লিভিং রুম। ওই যে বললাম সাগর, সাগরটার পাশে এই যে এরকম বসার জায়গা করছে, ওরা বসে ছবি টবি তুললাম। বললাম না ওদের বসার জায়গা এরকম ফ্লোরেই ওরা করে লিভিং রুমটা। আর এই যে পিছনে কিন্তু সাগর, গোসল করতেছে অনেকে, এই যে গোসল করতেছে, করতেছে। তো জানতাম না এটার পিছনে যে সাগর আছে। ভাইয়া বললো একটা চমক দেখবেন, এখন এই আস্তে আস্তে হাঁটেন, হেঁটে গিয়ে দেখবেন সাগর। কি পরিকল্পনা করে যে সিটিটা করছে, না দেখলে বোঝা যায় না।
আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে মসজিদে আসলাম। এখন বিকাল, এখন মসজিদে এসে দেখলাম যে না, ঢোকা যায়, ভিড় কম। তো এই যে মসজিদে ঢুকতে এখানে আবায়া বিক্রি করতেছে, কারণ মসজিদের ভিতরে কেউ শালীন পোশাক ছাড়া ঢুকতে পারবে না। কাজেই বাইরের অনেক কাছে ভিন্নধর্মী এরা চলে আসে, তখন এদের বলা হয় এখান থেকে আবায়া কিনে, হিজাব টিজাব কিনে তারপরে ঢুকবা, নাহলে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। মেইন সেন্টারে তোমাকে, মেয়েদের বলা হয় মাথা কভার করতেই হবে, হেয়ার কভার করতেই হবে। এবার এখানে দেখলাম কয়েকটা ফ্যামিলি ফাইট করতেছে, তারা হেয়ার কভার করবে না, তাহলে ঢুকতে পারবা না হেয়ার কভার না করলে। এই জিনিসটা খুব ভালো লাগছে। ইউ হ্যাভ টু কভার ইউর হেয়ার, ইউ হ্যাভ টু রেসপেক্ট আওয়ার রিলিজিয়াস, তুমি যেখান থেকে আসো। বাট আউটসাইড কিন্তু যেভাবে ইচ্ছে ওইভাবে চলতেছে, মানে সিটিতে, দুবাইয়ের মেইন সেন্টারে, ট্যুরিস্ট সেন্টারে, আউট অফ ট্যুরিস্ট সেন্টারে মেয়েদেরকে ভালোভাবে চলতে হবে। কত সুন্দর মসজিদটা এখানে। এই জায়গাটার মধ্যে হয়, যে ওরা রোজার সময় ভাই বলল যে ইফতারি করে, এই জায়গাটায় বসে ইফতারি দেয়, ইফতারি করে। এই মিডলে কিন্তু আমরা দাঁড়াইতে পারি নাই। এবং জুম্মার সময় এখানেও লোক ভরে যায়, নামাজ হয়। এমনি তো নামাজ পড়ে, মানে এত লোক হয় জুম্মা। কত বড় মসজিদ! আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এত সুন্দর একটা জিনিস দেখার তৌফিক দিছে, দান করলো। আর আমার হাজব্যান্ডকে ধন্যবাদ যে আমাকে এত সুন্দর একটা জায়গা দেখার সে ব্যবস্থা করে দিল। আল্লাহর মধ্যে সে ঘুরায় আমাকে, অনেক অনেক কিছু দেখলাম। সেও ঘুরতে পছন্দ করে এবং সে তার ফ্যামিলিকে নিয়েও ঘুরতে যায়। অনেক ছেলেরা আছে নিজেরাই ঘুরে ফ্রেন্ড নিয়ে, কিন্তু সাবিনার বাবা ঘুরতে পছন্দ করে তার মেয়েদের নিয়ে আর ওয়াইফকে নিয়ে। খুব সুন্দর এই ঝাড়বাটিটা, গোল্ডের, কিন্তু গোল্ড এবং খুব দামি দামি স্টোন দিয়ে। আর এই যে কাজগুলি করছে গোল্ডের। আমরা মসজিদ দেখা শেষ, মসজিদ থেকে এখন বের হয়ে যাচ্ছি। এত ভিডিওতে কিন্তু কতটুকু সময়, 10 মিনিট, কিন্তু এই পুরো মসজিদটা ঘুরতে আমাদের 3 ঘন্টা লাগছে, 3 থেকে 4 ঘন্টা লাগছে আমাদের মসজিদটা ঘুরতে। তারপর তো ভিতরে করতে পারি না। সাবিনা বাবা 2 রাকাত নফল নামাজ পড়লো, আমি আর পড়তে পারি নাই। আল্লাহ ওই তৌফিকটা দেয় নাই, কারণ আমাকে বাথরুমে ইউজ করতে হয়েছিল, তার করি নাই। বললাম যে বাসায় গিয়ে, হোটেলে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে ফেলবো। আর এই যে এখানে ভ্যালেন্টাইন, আজকে হোটেলে ভ্যালেন্টাইন করলো, সাজাইছে সুন্দর করে। ঢুকে দেখি ও বাবা, ভ্যালেন্টাইনের বেলুন টেলুন দিয়ে কি সুন্দর করে সাজাইছে হোটেল। সাবিনা বাবা বললো আমরা বাইরে খাবো। এই যে দুবাইয়ের একটা খুব ফ্যান্সি রেস্টুরেন্টে নিয়ে আসছে আমাকে। এসে ভ্যালেন্টাইন সারপ্রাইজ এবং আমার বার্থডেও, দুইটাই সে সারপ্রাইজ দিল। খুব সুন্দর না হোটেলটা? খুবই সুন্দর।
ওয়াইফের জন্য সারপ্রাইজ। খাওয়াটা খুব মজা ছিল। আবার থ্যাংক ইউ মাই ডিয়ার হাজব্যান্ড, একটা বিউটিফুল নাইট গিফট দেওয়ার জন্য আমাকে। অবশ্য প্রাউডলি আমি বলতেও পারি আমি ডিজার্ভও করি। আই এম গুড ওয়াইফ টু। সবচেয়ে বড় হলো প্যাশেন্ট দরকার সংসার করার জন্য। একটা মেয়ের প্যাশেন্ট। আমরা নেক্সট ডেতে আসছি, আজকে গোল্ড কিনতে আসছি। অলরেডি গোল্ড কেনা, কারণ গোল্ড শপে গিয়ে আমি ভিডিও করি নাই, এটা ওদের প্রাইভেসি। গোল্ড কেনা হয়ে গেছে আমার, পরে আবার শপিং করতে যাব। তা দুবাইয়ের খালি সাবিনা বাবাকে বলতেছিলাম দুবাইয়ের খাওয়া অনেক মজা, অনেক জায়গায় খেলাম, কিন্তু ওল্ড দুবাইয়ের ফুড খেলাম না। রিয়েল ফুড যে খায় ওখানে নিয়ে চলো। তা আজকে আসছি, এখানে ওল্ড দুবাইন ফুড, দুবাইয়ের কালচারাল ফুড এখানে করে ওরা সেল করে। আমাদের ফুড দিল। এই যে ড্রিঙ্কসটা, এই যে শরবতটা, আমি জীবনে এত মজার শরবত খাই নাই। একটা যে গন্ধ আসছিল, ফ্লেভার, এত বিউটিফুল ফ্লেভার। মাছ ফ্রাই দিছে আমি, সাবিনা বাবা। আমরা 2 রকমের ফুড নিছি। সবসময় আমরা 2 রকমের ফুড নেই, 2টা ভিন্ন অর্ডার নেই এবং খাই। এইখানে আবার দেখলাম ওদের ডেজার্ট এরিয়া আলাদা আছে, ওইখানে 2টা নেপালি ছেলে কাজ করতেছিল। ওদের সাথে আবার কথা বলছিলাম, এসে ছবি তুললাম, কথা বললাম। বাচ্চা ছেলে 2টা কাজ করতেছিল। এই যে ওদের এটা এখানে ডেজার্ট, লাচ্ছি এগুলো করে, ওরা আবার আলাদা বিক্রি করে। কি সুন্দর করে সব এইটা স্টোরটা সাজাচ্ছে না? এটা কিন্তু একটা বাড়ি ছিল, ওরা বলল খুব পুরানো বাড়ি। চতুর্দিকে এখন মার্কেট হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু বাড়িটা আছে। তা বাড়িটার মধ্যে করছে ওরা, একটা রেস্টুরেন্ট বানাইছে। কি যে ব্যবহার ভালো ওদের, খুবই মিশুক দুবাইয়ের লোকেরা। আমরা আমেরিকা চলে আসতেছি, আমাদের বাসায় চলে আসব, আমাদের ডেস্টিনেশনে। সবাই ঘুমাচ্ছে, ওইটা একটু ভিডিও করলাম। আচ্ছা, আজকের মতো বাই বাই, খুদা হাফেজ। সবাই ভালো থাকবেন। মুভি দেখতে দেখতে বাসায় চলে আসলাম, প্লেনে মুভি দেখতে দেখতে বাসায় চলে এসে দেখলাম আমার মেয়েরা সুন্দর করে টেবিল সাজায় রাখছে, যেহেতু আমার বার্থডে গেছে। তো বার্থডে ওরা সারপ্রাইজ দিল এবং বাবা মাকে ওয়েলকাম জানাইলো হোমে। থ্যাংক ইউ ফর গিভিং মি এ লাইফ। মেয়েরা বেশি বাবাকে বেশি ভালোবাসে, তো বাবাকে নিয়ে লম্বা চড়া সবসময় একটা গদ্য লেখে, মাকে নিয়ে ছোট একটা গদ্য লেখে। তোমার বাবা কমফোর্টেবলি ইউ গিভ অ্যামেজিং অ্যাডভাইস। কফি কিনছে, কফিটা নাকি খুব ভালো। হাউ টু মেক, যেহেতু কফি খেতে পছন্দ করে, বাবাকে কফি পট গিফট করলো। আর আমি যেহেতু ইনডোর ট্রি লাইক করি, আমাকে ইনডোর ট্রি দিছে। তা আমি আগে বলে রাখি, যেমন সামনে মাদার্স ডে আসতেছে, তো আমি বলে রাখছি আমাকে মাদার্স ডেতে গাছ দিও। ইনডোর ট্রি দিও তোমরা 2 বন্ধুটা, আরো 2টা ইনডোর ট্রি আমার হবে, কারণ ইনডোর ট্রি অনেক সময় মারা যায়, 6 মাস 1 বছর থেকে না মারা যায়।
এটার জন্য আমি সবসময় বলি ইনডোর ট্রে দিও। You are the best chef I know and the prettiest woman ever. I love you so much, Suha. For mommy. Thank you, Suha. Thank you, my daughter. কি সুন্দর না গাছটা, গাছটা কিন্তু এখন আরো বড় হয়েছে। খুদা হাফেজ।